বাবা বাড়িতে নেই, কোনো দরকার ছিল? বাবা? ও বুঝেছি, বুড়ো বাপ তাহলে তোমার বাবা বটে। আমি বঙ্কু, আমি বঙ্কু, বুড়ো বাবার সেবক। তুমি তো আমার তাহলে দিদি ঠাকুরুন বটে। গ্রামে গেলুম, মেয়েটার অসুখ, এই ফিরলুম। আমার এতখানি বয়স হলো এখনো মুখ ফুটে কারোর সামনে বলতে পারি না খিদে পেয়েছে। আর বলে কি জানিস, বল কি বলেছি, খিদে পেয়েছে তাই বলেছি। আরে এই সমস্ত ওই খ্রিস্টানি শিক্ষা। হ্যাঁ, তুই বলছিলি না ওর মা ওকে স্কুলে পড়ায়, ওই ব্যাপার। ওই শোন, তোকে বলি এখনো সময় আছে, বউকে সামলা, নইলে তোর মাথায় উঠে বসবে। হ্যাঁ, দেখবি তখন। নিচের ইটটাও আলগা, জানো, দেখবে ঠিক খুলে যাবে। কেমন ভুতুরে কাণ্ড দেখলে? তুমি আমাকে চিনতে পারছো? ভূতকে কে না চেনে? তুমি তাহলে জয়াবতীর দিদি, আমার শাশুড়ির শাশুড়ির বউ। ঠিক বলেছি? বাহ, তোমার তো বেশ মনে আছে দেখছি। জানো, আমাকে মা আদর করে নাম রেখেছিল সুবর্ণলতা। তাই তো, তাই তো নামটা এত সুন্দর। সুবর্ণ, তুমি কিন্তু আমাকে আর জয়াবতী দিদি বলবে না, জয়া দিদি বলবে, ঠিক আছে? ঠিক আছে। একটা জিনিস নেবে সুবর্ণ? কি কি দেবে তুমি? দাঁড়াও, দিচ্ছি। এই নাও। আমের আচার? আমি না এটা খেতে খুব ভালোবাসি, জানো, মা আমাকে করে আমাকে মা করে খাওয়াতো। ওদিকে হয়তো নতুন বউকে না পেয়ে কেউ যদি ছাদে চলে আসে না, তাহলে কিন্তু ইটের পুকুর চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। সুবর্ণ, ঘুমটা তো দাও। ইটগুলোকে আবার আগে জায়গায় সাজিয়ে দেবে না?